ওয়েলকাম টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালই আজ বাবা অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে, কারণ বাসায় তেমন কোনো বাজার ছিল না। এজন্য কিছু শাকসবজি, তার সাথে কিছু ফল ফ্রুট এবং বিস্কিট বাসার জন্য, তার পাশাপাশি 2টা মুরগি কিনে নিয়ে আসা হয়েছে। কারণ বাবা বলতেছিল এতদিন ধরে গরুর মাংস গরুর মাংস খেতে আর ভালো লাগছিল না। এজন্য আজ বাজার থেকে 2টা মুরগি কিনে নিয়ে আসা হয়েছে, আলু দিয়ে যাতে এটা পাতলা করে ঝোল রান্না করে দিই। তার জন্য আমি এখানে সবকিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কাটাকুটা করে রেখে দিয়েছি। আজ মুরগির মাংস ঝোল রান্না করা হবে, তার সাথে পটল ভাজা করা হবে। তার জন্য আমি পটলও কেটে ভালোভাবে ধুয়ে এখানে লবণ, মরিচ, হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন পটলগুলো ভাজার পালা। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছু পরিমাণ গরম হয়ে আসলে তারপর আমি এক এক করে পটলগুলো দিয়ে দিব। পটলটি দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি এপাশ ওপাশ করে লাল লাল করে পটল ভাজাটা করে নেব। আপনারা কারা কে পটল ভাজা খেতে পছন্দ করেন? আমার কাছে তো অনেক ভালো লাগে। পটল ভাজা হোক বা বেগুন ভাজা হোক, এই দুটোই জিনিস আমার কাছেও অনেক ভালো লাগে ভেজে খেতে। কিন্তু পটলের তরকারি রান্না করলে তেমন একটা ভালো লাগে না খেতে। আমার কাছে ভালো লাগে না পটলের তরকারি। এজন্য বেশিরভাগই আমরা পটল ভেজে ভেজে খেয়ে থাকি। দেখুন পটল ভাজাটা দেখতে দেখতে কিন্তু আমার পটল ভাজাটা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে, লাল লাল করে ভেজে আমি সবগুলো পটল নামিয়ে নিলাম। দেখুন পটল ভাজাগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? তারপর আমার পটল ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসটাও ভেজে নেব। মাংসটা ভেজে রান্না করব। তার জন্য আমি এখানে মাংসটার উপরে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে রেখেছি। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তারপর আমি মাংসগুলো এক এক করে সবগুলো মাংস কিছু লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো। বেশি লাল লাল করে ভাজবো না, হালকা অল্প একটু লাল হলেই তারপর আমি মাংস ভাজাটা নামিয়ে নেব। দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো মাংস ভাজা হয়ে গেছে। তারপর আমি মাংস ভাজাগুলো নামিয়ে রাখলাম। এখন মাংসটা রান্নার পালা। তার জন্য অন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি এবং সব ধরনের মশলা দিয়ে দিব। ভালোভাবে এখন পেঁয়াজ আর মশলাটা ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ নরম হয়ে আসলে তারপর আমি এখানে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের এক্সট্রা কোনো গন্ধটা না থাকে। আদা রসুনের কোনো গন্ধটা থাকলে কিন্তু কোনো তরকারি খেতেই ভালো লাগে না। এজন্য আমি অনেকক্ষণ পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ এবং কিছু পরিমাণ মাংসের মশলা দিয়ে ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তারপর আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা কষানোর কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি এখানে কিছু আলু দিয়ে দিব। যেহেতু আমি মাংসটা ভেজে রান্না করব, এজন্য মাংসটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তার জন্য প্রথমে আমি আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে আলুটা দেওয়ার পর আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে মাংস ভাজাটা দিয়ে দিলাম। মাংস ভাজাটা দিয়ে ভালোভাবে আলুর সাথে এবং মশলার সাথে অনেকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছি, যাতে এটা থেকে কিছু পানি বের হয়, সেটা দিয়ে যাতে ভালোভাবে কষানো হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এটা সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠানোর পর দেখি কিছু পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে আমার আলু এবং মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। দেখুন কষানোর মাংসর কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমার আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাংস তো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, এখন আরও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতে দেখতে আমার কষানো এবং মাংস সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। কষানো মাংস খেতে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক ভালো লাগে। আবির তাসপিলও খেতে অনেক পছন্দ করে। কষানো মাংস দিয়ে মুড়ি মাখা বা পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা। আমার কাছে তো পরোটা দিয়ে মাংস কষা খেতে অনেক ভালো লাগে। যখন আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেল, তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু আমার সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি তার জন্য বেশি ঝোল দিইনি। কিছু পরিমাণ ঝোল দিয়েছি, যাতে ঝোলটা একটু আঠা হয়ে আসে। আঠা হয়ে আসলে তারপর আমি যাতে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারি। তার জন্য ঝোলটা দিয়ে ভালোভাবে এখন জাল করে নেব। দেখুন মাংসের কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। মাংসটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল।
দেখতে দেখতে আমার মাংস তরকারিটা রান্না করা হয়ে গেল। তারপর শেষে আমি কিছু জিরা গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিলাম। তাসপিল আবিরের তো মাংস তরকারি হলে আর কিছু লাগে না, ওরা মাংস তরকারি খেতে অনেক পছন্দ করে, এই জন্য কিছুদিন পরপরই মাংস তরকারি রান্না করে থাকি। ওরা মাংস তরকারি দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে, ছোটোবেলা থেকেই তাসপিল আবিদ মাংস খেতে অনেক পছন্দ করে থাকে। এদিকে দেখতে দেখতে কিন্তু আমার মাংস তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন মাংস তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তাসপিল আবিদ আজ দুপুরে মাংস তরকারি দিয়ে ভাত খেয়ে বলল মাংস তরকারিটা খেতে আজও অনেক মজা হয়েছে, ওরা অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিল। তারপর সন্ধ্যার সময় আবিদকে আমি একটা আনারস কেটে দিলাম। আবিদ তো বসে বসে আনারসটা খেয়ে নিল। আনারসটা বলে অনেক মিষ্টি ছিল খেতে, ওর কাছে অনেক ভালো লেগেছে। আবিদকে আনারসটা কেটে দেওয়ার পর আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিয়েছি, কারণ সন্ধ্যার সময় আজ নাস্তায় বানাবো নুডলস। তার জন্য আমি এখানে নুডলসের মশলা, ম্যাগি মশলা, তার সাথে কিছু মাংস এবং চিংড়ি মাছও কেটে নিয়েছি। তারপর আমি নুডলসটা ভালোভাবে প্যাকেট থেকে ছিঁড়ে একটা বড় প্যাকেটে রেখে দিলাম। এখন নুডলসটা সিদ্ধ করতে বসিয়ে দিব। তার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন নুডলসটা দিয়ে ভালোভাবে নুডলসটা সিদ্ধ করে নেব। নুডলসের সাথে কিন্তু কিছু পরিমাণ লবণ এবং কিছু পরিমাণ সাদা সয়াবিন তেল দিলে নুডলসটা কিন্তু ঝরঝরা হয়, দেখতেও সুন্দর দেখা যায়, একটার সাথে আরেকটা লেগে যায় না। তারপর আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা ঝুড়িতে নুডলসের পানিটা ঝরে রাখার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। পানিটা ওদিকে ঝরতে ঝরতে আমি এখানে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নেব। তা এত গরম পড়েছে, পাকের ঘরে থাকাই যাচ্ছিল না, আমাদের এই ছোটো মিনি ফ্যানটা নিয়ে আসলাম। ফ্যানটা দিয়ে আমি এখন রান্না করব। আমার এদিকে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে মাংসটা প্রথমে দিয়ে দিব। মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে লাল লাল করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়েও অনেকক্ষণ ভেজে নেব। দুটোটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দুটো ডিম ফেটে রেখেছিলাম, তারপর দুটো ডিমও দিয়ে দিব। দুটো ডিম দেওয়ার পর ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিব, ঝুরি ঝুরি করে নিব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা, কিছু কাঁচামরিচ এবং একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে সব কিছু আমি একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিব। অনেকখানি টমেটো সস দিয়ে দিলাম। আপনাদের নুডলসের অনুযায়ী টমেটো সস দিবেন। আমি এখানে আমার নুডলসের অনুযায়ী আমি এখানে অনেকগুলো টমেটো সস দিয়ে ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নেব। সব কিছু আমার একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, আর সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। নুডলসটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছিল, একটার সাথে আরেকটা কিন্তু লেগে নেই, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি মশলার সাথে দিয়ে ভালোভাবে নুডলসটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন না নুডলসের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমার কিন্তু রান্না করা শেষ, নুডলস রান্না করা শেষ হয়ে গেছে। তারপরে একটু সাজানোর জন্য আমি এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি। আবিদ আর তাসপিল চিজ খেতে অনেক পছন্দ করে, বাসায় চিজ ছিল। তারপর আমি সেই চিজটা একটু কেটে তারপর আমি নুডলসের উপরে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিব। তারপর চিজটা গলে যাওয়ার পর দেখুন নুডলসের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, অনেক লোভনীয় দেখাচ্ছে, তাই না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর সন্ধ্যার সময় আবিদ আর তাসপিলকে আমি নুডলসটা সুন্দরভাবে বেড়ে দিলাম। তারপর ওরা অনেক মজা করে নুডলসটা খেয়ে নিল। খেয়ে বলতেছিল নুডলসটা খেতে অনেক মজা হয়েছে, ওদের কাছে অনেক ভালো লেগেছে। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।